দেরিতে বিয়ের ক্ষতি। এই সত্যগুলো জানলে হয়তো আপনিও থমকে দাঁড়াবেন। অনেকেই বুঝতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে আফসোস তাদের আজীবন পোড়ায়। যত যোগ্য, ইমানদার, ভদ্র, প্রতিষ্ঠিত টাকাওয়ালা হন না কেন, বিয়ের সঠিক সময় পেরিয়ে গেলে জীবন থেকে কিছু মূল্যবান জিনিস নিঃশব্দে হারিয়ে যায়। বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও হৃদয়ের গভীরে একটা দীর্ঘশ্বাস রয়ে যায়, যা কেউ দেখে না, নিজেও অনেক সময় বুঝতে পারে না। চলুন ধীরে ধীরে দেখি দেরিতে বিয়ে করার বড় কিছু ক্ষতি, যা আজকাল আমরা নিজেদের চোখেই দেখে যাচ্ছি। ১. আবেগের বয়স আর ফিরে আসে না। যৌবনের উষ্ণতা, স্বপ্ন, চাওয়া, এই বয়সের অনুভূতি একবারই আসে। সময় মতো বিয়ে হলে দুজন মানুষ পরস্পরকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। সবচেয়ে সুন্দর সময়টা হালাল, দায়িত্বশীল, প্রশান্তভাবে কাটায়। কিন্তু দেরিতে বিয়ে হলে আবেগ থাকে কম, দায়িত্ব থাকে বেশি, মন চায় কম, হিসাব চায় বেশি। তারপর দেখা যায় একটুখানি ভুলেই মন ভেঙে যায়, সামান্য মতভেদেই দূরত্ব তৈরি হয়, একে অপরের কাছে নিরাপত্তা থাকে না। ২. সম্পর্কের গভীরতা আর হয় না। সময় মতো বিয়ে হলে দুজন মানুষ শূন্য থেকে শুরু করে, হাত ধরে সব তৈরি করে। এখানে স্বার্থ থাকে না, থাকে ত্যাগ, কষ্ট, মূল্যায়ন, স্মৃতি, মমতা। কিন্তু দেরিতে বিয়ে হলে সবই আগেই তৈরি, রেডিমেড জীবনে যোগ দেয় আরেকজন। সেখানেই শুরু হয় হিসাব নিকাশ। অল্প বিষয়েই সংঘর্ষ জন্মায়, স্বার্থে আঘাত লাগলেই আগুন ছড়ায়। ভালোবাসা আর নয়, দায়িত্ব, বাধ্যবাধকতা, শর্ত, তুলনা। আজকাল আরেকটা কষ্টের জায়গা তৈরি হয়েছে। বিয়ে হয় কিন্তু সম্পর্ক তৈরি হয় না। স্বামী স্ত্রীর সবচেয়ে সুন্দর সময়টা হলো একজন আরেকজনকে সময় দেওয়া, মন খুলে কথা বলা, ছোট ছোট স্বপ্ন ভাগ করে নেওয়া। কিন্তু এখন অনেক সংসারে দায়িত্ব আছে, ভালোবাসার প্রকাশ নেই। এক ছাদের নিচে থাকা আছে, কিন্তু একে অপরের পাশে থাকা নেই। মোবাইলের জন্য সময় আছে, বন্ধুদের জন্য সময় আছে, কিন্তু জীবনসঙ্গীর জন্য সময় নেই। স্বামী যদি স্ত্রীর আবেগকে গুরুত্ব না দেয়, স্ত্রী যদি স্বামীর ক্লান্তিকে না বোঝে, তাহলে সংসার শুধু দায়িত্বে টিকে থাকে, ভালোবাসায় না। মনে রাখতে হবে, বিয়ে শুধু খরচ, অনুষ্ঠান, ছবি তোলা না। বিয়ে মানে প্রতিদিন একটু করে ভালোবাসা দেওয়া, সম্মান দেওয়া, সময় দেওয়া। যে স্বামী স্ত্রীর অনুভূতিকে ছোট করে দেখে, সে অজান্তেই নিজের ঘরটাকেই ফাঁকা করে ফেলে। ভালোবাসা না দিলে সংসার বেঁচে থাকে, কিন্তু সম্পর্ক বাঁচে না। ৩. পরিবার গড়ার চাপ দ্বিগুণ হয়। সময় পেরিয়ে গেলে বিয়ে, সংসার, ক্যারিয়ার, সন্তান সবই একসাথে মাথায় এসে পড়ে। এতে দম বন্ধ হয়ে যায়। দুইজনের উপর মানসিক চাপ বাড়ে, সন্তান, দায়িত্ব, প্রতিষ্ঠা সবই দেরিতে হয়। সন্তান বড় হতে হতে বাবা মা ক্লান্ত হয়ে পড়ে, তাদের সময়, এনার্জি, ধৈর্য সব কমে যায়। ফলে দূরত্ব তৈরি হয়, ভুল বোঝাবুঝি বাড়ে, একটা অদৃশ্য আফসোস জীবনটাকে পুরাতে থাকে। ৪. বয়স বাড়ে কিন্তু যাত্রা শুরু হয় শূন্য থেকে। সবচেয়ে বড় সংকটটা এখানেই। ৪০-৫০-এ পৌঁছে মানুষ যেখানে একটু বিশ্রাম পেতে চায়, সেখানে আবার শুরু করতে হয় শিক্ষা, খরচ, দায়িত্ব, চিন্তা। সন্তান প্রতিষ্ঠিত হতে হতে জীবনের প্রাণশক্তি শেষ হয়ে যায়। হৃদয়ে তখন কেবল একটাই প্রশ্ন জাগে, এর শুরুটা অন্যভাবে হতে পারত। সবচেয়ে বড় আক্ষেপ, সন্তানরা তখন বুঝে যায় বাবা মায়ের সিদ্ধান্তের কারণে তাদের জীবন কঠিন হয়ে গেছে। এই আফসোস হৃদয়ে দাগ রেখে যায় আজীবন। শেষ কথা, বিয়ে শুধু দুজন মানুষের মিলন নয়, এটা সময়, আবেগ, সম্মান, দায়িত্ব, ত্যাগ, ভবিষ্যৎ, শান্তি সব কিছুর সমন্বয়। সময় মতো বিয়ে হলে জীবন সহজ হয়, দেরিতে বিয়ে হলে জীবন কঠিন হয়। বাইরে থেকে ধনী দেখা গেলেও ভেতরে ভেতরে শূন্যতা কুরে কুরে খায়। জীবনের প্রতিটা বিষয়ই কদর অনুযায়ী হয়, কিন্তু চেষ্টা আর সঠিক সময় সিদ্ধান্ত নেওয়াটাও সুন্নার অংশ। বিয়ে শুধু ইচ্ছা না, এটা হিফাজত, এটা হৃদয়ের নিরাপত্তা, এটা অর্ধেক দিন পূর্ণ করার পথ। সময় চলে যাওয়ার আগে হালাল সম্পর্ককে গুরুত্ব দিন।